হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পুষ্পিতা নিয়ে চলে এসেছি আজকেও আর একটা নতুন ধরনের ব্লগ। গুড মর্নিং সবাই, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে হচ্ছে 7টা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকাল মানেই দুধ চা, তো চা না হলে দিনটা চলে বলো তো। তো সকাল সকাল সবার জন্য আমি চা বসিয়ে দিয়েছি। এদিকে চা হচ্ছে, আর আমি হচ্ছে গিয়ে চা খাবো না। তো আমি কালকে রাত্রেই চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেই চিয়া সিডটাই হচ্ছে গিয়ে গরম জল দিয়ে এখন খাবো। আমি প্রতিদিন চিয়া সিড খাই না, মাঝে মাঝে খাই। কালকে ভিজিয়েছিলাম তাই আজকে খেলাম। যেদিনে চিয়া সিড খাই না সেদিনে আমিও চা খাই, কিন্তু লিকার চা অবশ্যই, চিনি ছাড়া। তো এখন চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। গরম গরম বেশ ভালোই লাগছে সকালবেলায়। উষ্ণ গরম জল দিয়েছি এর মধ্যে, দিয়ে তার মধ্যে একটু মধুও দিই। আজকে মধু ছিল না বলে দিইনি। তো এটা খেয়ে আমি এখন যাব ছাদে জামা কাপড় মিলতে। তো দেখো এখন হচ্ছে গিয়ে ছাদে প্রায় চলে এসেছি, সিঁড়ি দিয়ে উঠেছি। এখন প্রায় 9টা বেজে গেছে। আমি ছাদে এলাম, তার আগে একবার ছাদে এসে জামা কাপড়গুলো সব মিলে দিয়ে গেছিলাম। সকালবেলা যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল সেইগুলোর কিছু কিছু এখন শুকিয়ে গেছে, সেইগুলো তুলে নিচ্ছি। আর যেইগুলো এখন আবার ধোয়া হলো সেইগুলো এখন মিলে দিচ্ছি, দিয়ে সব এখন নিয়ে যাব। আর ছাদে বেশ ভালো রোদ উঠে গেছে, এখন সকাল 9টা বাজে। নানা রকম নয়েজ তোমরা পাবে ভিডিওর মধ্যে, নানা রকম আওয়াজ হচ্ছে। তো যাই হোক, ওই ছাদে এলাম, জামা কাপড় কিছু ছিল সেগুলো মিলতে। আর আগে কিছুগুলো জামা কাপড় ছিল সেইগুলো সব উল্টিয়ে দিলাম। আর এই মায়ের এই কাপড়টা শুকিয়ে গেছে, এটা নিয়ে নিচ্ছি। আর ঘরে রান্না বসিয়ে দিয়ে এসেছি, ডাল হচ্ছে, ডাল বসিয়ে দিয়ে এসেছি। এখন নেমে যাচ্ছি ছাদ থেকে। 9টা বেজে গেছে, তাও ঘুম থেকে ওঠেনি। এসো না, শোনা, উঠে যাও। এই যে এখনো ঘুমাচ্ছে। 9টার সময় কেউ ঘুমায়? ধাত বলে আমাকে। বন্ধ করবো না, ভিডিওতে দেখিয়ে দেবো সবাইকে। এই যে সবাই দেখছে তোকে, সবাই দেখছে তোকে। গুড মর্নিং বল, গুড মর্নিং বল। ধাত বলছে আবার, গুড মর্নিং বল। আগে বল গুড মর্নিং, নাহলে কেটে দেবো, নাহলে কাটবো না। 9টা পর্যন্ত ঘুমাচ্ছে বলে দিলাম তো, ওই জন্য হচ্ছে গিয়ে ধাত বলছে। ধাত, গুড মর্নিং বল সবাইকে। গুড মর্নিং বল। বলবো না। বলবি না? 9টা পর্যন্ত কেউ ঘুমায়? 9টা বেজে গিয়ে 15 হয়ে গেছে, 9:30 বাজতে যায়। তো দেখি কখন ওঠে, তারপরে ওকে সব রেডি করব, ব্রাশ ট্রাশ করাবো, খাওয়াবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর ও শুয়ে থাকতে থাকতেই আমি রান্নাটা করে ফেলি, কারণ ও উঠে গেলেই তারপরে ওকে রেডি করা, খাওয়ানো দাওয়ানো অনেক কিছু কাজ থাকে। তাই এখন তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে নিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলি, যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর আমি বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এদিকে সোয়াবিনের তরকারি, মেয়ের দুধও গরম করা হয়ে গেছে ভাত। আর হচ্ছে পাট শাক দিয়ে ডাল করেছি। দেখো পাট শাকের ডাল বেশ ভালো লাগে। পাট শাকের ডালটা না, পাট শাকটাকে কুচি কুচি করে কাটতে হয়। আর এটা মসুর ডাল, আর এর মধ্যে আমি রসুন ফোড়ন দিয়ে করেছি। আর এদিকে দেখো ফ্লিপকার্ট থেকে সব গ্রসারিগুলো অর্ডার দিয়েছিলাম, সেগুলো সব চলে এসছে। তো এই গ্রসারিগুলোকেই আবার সব কৌটোর মধ্যে ঢেলে রাখবো, কারণ যখন আবার প্যাকেট না কাটা থাকলে না খুব অসুবিধা হয়ে যায় কাজের সময় তাড়াতাড়ি। তো এখন সব এই প্যাকেটগুলো কেটে কেটে কৌটোর মধ্যে ঢেলে রাখবো, তাহলে যখন দরকার হবে তখন তাড়াতাড়ি করে নেওয়া যাবে। আর ফ্লিপকার্টের এই মসুর ডালটা জানি না কার ভালো লাগে কি ভালো লাগে না, কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো আমরা স্প্লিটটা নিই, দামটাও কম পড়ে। আর তোমার ডালটা খুব তাড়াতাড়ি একটা সিটিতেই হচ্ছে গিয়ে সেদ্ধ হয়ে যায়। আর মটরটা না আমি নিয়েছিলাম এই মাসে, মটরটা একদম ভালো ছিল না ফ্লিপকার্টের, জানি না কেন মটরটা একদম ভালোভাবে সিদ্ধ হচ্ছিল না। তো আর বাকি সব মশলাপাতি যা যা
মোটামুটি কম পড়ে সেইগুলো সব আমি ফ্লিপকার্ট থেকেই নিয়ে নিই, আর না হলে মাসকাবারি বাজার আমাদের যে দোকান থেকে করা হয় সেখানে করে। আর এইদিকে মেয়ে উঠে মেয়েকে রেডি ফেডি করিয়ে দিয়েছি, হাত হাত মাজিয়ে দিলাম, দিয়ে তারপরে ও ম্যাগি করতে মানে খাবে বলছিল, একটু ম্যাগি করে দিলাম। তারপরে আঁকতে বসেছিল, একটা ছবি এঁকেছে, দেখেছো ছবিটা বেশ সুন্দরই হয়েছে। আর এইদিকে হচ্ছে গিয়ে ছবি টবি আঁকার পর বলছে মা খিদে পাচ্ছিল, তাই জন্য বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদামগুলো দিলাম। আর এই বাদামগুলো খেতে খেতে ও বলছে যে বাদাম খাওয়া খুব ভালো, এইসব বলছে। খাওয়া দাওয়া তারপরে আর ওর তো স্কুল এখন গরমের ছুটির জন্য এখনও খোলেনি, ছুটি পড়ে গেছে, ঘরে রয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে বসে জাম খাচ্ছি, আমার জাম খেতে খুব ভালো লাগে। তারপরে অনেকক্ষণ পরে আমার চান ঠান খাওয়া, দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের কাছে আবার ফিরে এলাম। তো এখন হচ্ছে গিয়ে আমরা বসে বসে জাম খাচ্ছিলাম, তো সেই আমরা দুজনে মিলে জাম খাচ্ছি আর জিভের কালারগুলো দেখছি। আমার জিভের কালারটা হচ্ছে গিয়ে বেগুনি রঙের হয়েছে, আর আমারটা হয়েছে নীল আর মেয়েটা হয়েছে বেগুনি। দেখো আমরা দুজনে মিলে জিভ বার করে করে বারবার খাচ্ছি জাম আর জিভ বার করে করে দেখছি। আমার আমের থেকেও জাম বেশি ভালো লাগে, তো কাদের কাদের জাম খেতে ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর জাম খাওয়াও ভালো। জাম টাম খেয়ে একটুখানি শোবো, তারপরে মেয়ের আবার ডান্স ক্লাস আছে, ডান্স ক্লাসে নিয়ে যেতে হবে। তারপরে কোথায় যাই দেখি, একটু শপিং করার আছে, মানে কিছু কেনাকাটাই আছে, মানে কিছু কিছু গ্রসারি হচ্ছে গিয়ে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর কিছু কিছু জিনিস আমার কেনা বাকি রয়েছে। তো সেইগুলো আমি ভাবছি যে কিনে আনবো মেয়েকে ডান্স ক্লাস থেকে নিয়ে আসার সময়। তো দেখা যাক কত দূর যাওয়া যায় না যায়। 5, 6, 7, go! 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, jump. 5, 6, 7, go! 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4. মেয়ের ডান্স ক্লাস শেষ, তারপরে ওকে নিয়ে চলে এসেছি মোড়ে। তো সেখান থেকে কিছু কেনাকাটা করলাম, গ্রসারি মানে কিছু বাকি ছিল সেইগুলো সব নিলাম, নিয়ে ঠিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখন দেখছি আর কি নেওয়া যায় না নেওয়া যায়। মেয়ে তো এটা নেব ওটা নেব করে বায়না করছে, আর কিনে দিইনি বলে দেখো কেমনভাবে দাঁড়িয়ে রয়েছে। তারপরে কিনে ঠিনে তারপরে বাড়ি চলে যাব। তো বাড়িতে চলে এসেছি, আর আজকে রাত্রে হচ্ছে গিয়ে বর এনেছিল চিকেন, তো সেই চিকেনটা একটুখানি করলাম। এই চিকেন দিয়ে আজকে আমাদের ডিনার কমপ্লিট করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবে, নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, টাটা, তোমরা সবাই ভালো থেকো।